আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কাজ করব হচ্ছে নোকিয়া 130 যে মডেলটা আছে এটার। সমস্যা হচ্ছে এটার কল বাটনটা, লেফট বাটন, আপ বাটন অ্যান্ড ডাউন বাটন, এই চারটা বাটন কাজ করতেছে না। আপনারা দেখেন যে চারটা বাটন, এই চারটা বাটনের সাথে কানেকশন কিন্তু একটা এই কানেকশনটা এখান থেকে এখানে গেছে। দেখেন এখান থেকে এই লাইনগুলো আপনাকে পর্যবেক্ষণ করতে হবে যে আসলে মূলত বাটন টিপসগুলো তো নষ্ট হয় না, নষ্ট হচ্ছে লাইনগুলো ব্রেক হয়ে যায়, কোথাও না কোথাও ড্যামেজ হয়ে যায় বা কাটে যায়, ওখানে ফাঙ্গাল জমে ওটা ডিসকানেকশন হয়ে থাকে। আমি আপনাদেরকে দেখাইতেছি, একটু মনোযোগ দিয়ে দেখেন। এই যে লাইনটা, এই যেমন এখানে ফাঙ্গাল জমছে, তারপর এই জায়গাতে ফাঙ্গাল জমছে। যদিও আমি যে বাটন কয়টা কাজ করব সেগুলো লাইন এটা না, এটা লাইনটা আলাদা। এটা যে মেইন যে সিপিইউ আইসিটা আছে সেই সিপিইউ আইসির একদম কিনার থেকে একটা লাইন বের হয়ে আসছে। আমি এটা এখন মেপে যোগে দেখবো আপনাদেরকে ইনশাল্লাহ। আমি শুধু লাইনগুলো পর্যবেক্ষণ করতেছি যে ফাঙ্গালের কারণে কোথাও সম্ভাব্য কোনো ব্লক আছে কিনা। এগুলা তো খালি চোখে দেখা যায় না, এটা মাইক্রোস্কোপ হলে, যেমন এখানে একটা ব্লক আছে, এই ব্লকটা আমাকে ওটাই করতে হবে, জাম্পার করে দিতে হবে। পরবর্তীতে আমি জাম্পার করে দিয়েছিলাম। এটা মূলত এখন যে কাজটা করব সেটা হইতেছে গিয়ে এই আইসির কিনারে একটা বল আছে, ওই বল থেকে আপনার জিআরটা আসতেছে না, জিআরটা বের করার জন্য ওটা দেখতে হবে যে লুজ কানেকশন আছে কিনা। যদি লুজ কানেকশন থাকে তাহলে আইসিটা আমি রিহট করব, একটু নাড়াই দেবো আর কি। আর যদি জিআর যদি বাহির থেকে আসে তাহলে আমি দেখবো যে ব্লক কোনো জায়গাতে আছে কিনা। আইসির গোড়াতে যদি আমি জিআর পাই তাহলে লাইন ব্লক থাকবে, আর যদি আইসির গোড়াতে জিআর না পাই, যেমন এটাতে আমি জিআর পাই নাই, এই যে লাইনটা এটা হলো মূলত ওই লেফট বাটনের বা কল বাটনের মেইন লাইনটা। এই যে কিনারের যে লাইনটা, আইসির যে পিনটা দেখা যাচ্ছে, আমি মূলত ওই পিনটা থেকে লাইনটা বের করব, কোনো প্রকার আইসিটা না উঠায় আর কি। তো একটু সতর্কতার সাথে কাজ করতে হবে। অনেক সময় হয় কি, একটু ভুলভাল হয়ে গেলে দেখা যায় অর্ধেকগুলা আইসিটা যখন হিট করব তখন অর্ধেক রিভলিং গলে যায়, অর্ধেকগুলো গলে না, যার কারণে অনেক সময় সেট কিন্তু ডেড মোডেও যায়। একটু সতর্কতার সাথে কাজটা করতে হবে। আমি করছি, আপনারা একটু দেখেন মনোযোগ দিয়ে। তো এটা কিন্তু যারা কাজ করতেছেন বা নতুন যারা আমার এখানে আসেন নিয়মিত, তাদের অনুরোধেই কিন্তু এই কাজগুলো দেওয়া। যারা অভিজ্ঞ আছেন তাদের জন্য না, এটা নিয়ে হাসি তামাশা করার কিছু নাই। এটা যারা নতুন এই লাইনে আসছে, অসংখ্য স্টুডেন্ট আছে যারা এই গণ উন্নয়ন থেকে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে তারা করতেছে, ট্রেনিং নিতেছে। এদের কাজের সুবিধার জন্য আমি একটু তাদেরকে হেল্প করতেছি আর কি। এটাকে অহংকার হিসেবে নিয়ে না হয়ে যান, যার উপকার হবে সে বুঝবে। আর যারা আপনারা পণ্ডিত, শিখে ফেলছেন, কাজ অনেক ভালো বোঝেন আলহামদুলিল্লাহ। যারা সিনিয়র লেভেলের আছেন তাদের এটা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার কিছু নেই। এটা আমাদের কাজ, আমাদের রুটি রুজির বিষয়। এখন দেখেন, আমি শুধুমাত্র ওই যে কিনারের যে আইসিটা আছে এটা আমি একটু এই আপনার ধাতব নিরোধক যে ব্লেডটা আছে আমার, সে ব্লেড দিয়ে আমি করছি। অনেক সময় হয় কি, যে সমস্ত ব্লেডে রাং গলে যাওয়ার সম্ভাবনা থাকে ওই সমস্ত ব্লেড দিয়ে এই কাজগুলো করা যাবে না। যেগুলোতে রাং ধরবে না সেই ব্লেড দিয়ে এটাতে নাড়াই দিতে হবে হয়তো। আমি খুব সতর্কতার সাথে কাজটা করছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনারা দেখেন গরম আছে বোর্ডটা। ফোনটা আমি চালু করলাম, দেন চালু করার পরে আমি তো ভিডিওটা মোবাইল ফোন থেকে করি, যার কারণে স্বচ্ছতা অনেক সময় আসে না। দেখেন আমি কল বাটনে চাপ দিই, কল বাটনটা চলে আসতেছে, ব্যাক বাটন, এই যে উপরের বাটনটা টর্চ লাইট জ্বলতেছে। আমার কাজটা খুব অল্প সময় লাগছে কাজটা করতে আমার, তবে এই কাজগুলো কিন্তু অনেক রিস্কি। আপনারা যারা নতুন এই কাজগুলো করতে যাবেন খুব সাবধানে করবেন। দেখা যাচ্ছে যে এই ফোনগুলোর এমনিতে এখন আর নেই, মার্কেটে কিনতেও পাওয়া যায় না। যাদের কাছে আছে তারা এটাকে অনেক করে থাকে আর কি, প্রাধান্য দিয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে বড় দামি ফোনগুলো বাদ দেয়, কিন্তু এই বাটন ফোনগুলো তারা ছাড়তে চায় না। তো এই সমস্ত কাস্টমারের জন্য এই কাজগুলো করা কিন্তু রিস্কি, একটু সাবধানে করবেন। আর যারা ভিডিওটা দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কর্মজীবন আরও সুন্দর সমৃদ্ধি হোক এই কামনায় আজকে এখানে শেষ করছি।